তো প্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টি নিম্নচাপের আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আবারও আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও আমাদের হতে চলেছে ভয়াবহ কালবৈশাখী এবং তার সাথে বজ্রপাত। জেলা জুড়ে চলবে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট। আজ এবং আগামীকালের এরকমই আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর যে সকাল সকাল আমাদের সামনে তুলে ধরলেন। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আজকে স্যাটেলাইট ম্যাপ, যেখানে আপনাদেরকে জানাবো আজ এবং আগামীকালের যে ভয়ঙ্কর তুফান আসতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার সাথে বাংলাদেশ জুড়ে সেই ব্যাপারে বিস্তারিত খবর। এবং তার সাথে আজকে জানাবো কোন কোন জেলাগুলিতে এই কালবৈশাখী দাপট, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা ভয়ঙ্করভাবে থাকছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আজকের এবং তার সাথে আগামীকালের এবং বিগত কয়েকদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু না করে আজকে সরাসরি দেখে নেব আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ, যেখানে আপনাদেরকে সরাসরি দেখাবো আজকে আবহাওয়া দপ্তর কী বলছে, আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী বলছে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আমাদের আবহাওয়া দপ্তর জারি করেছে যে আবারও আজ থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে হতে চলেছে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত। যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে ভ্যাপসা গরমের নাজেহাল অবস্থা রাজ্যবাসী হওয়া সত্ত্বেও এবার কিন্তু বর্ষার আগমন কিন্তু শুরু হয়েছে। বর্ষার আগে কিন্তু ভয়াবহ আমাদের কালবৈশাখী দাপট এবং মেঘ জল ঝড় হওয়ার যে সম্ভাবনার কথা ছিল সেটি আমরা দুপুরের পর থেকেই প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। আজও তেমনই একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট আছে। সকাল থেকে মেঘলা আকাশ এবং তার সাথে বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপটের জন্য আজকে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করল। যদিও সেই আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে কিছু কিছু অঞ্চলে এই জেলাগুলিতে হতে চলেছে এই লাল সতর্কতার জন্য ঝড় বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের থেকে প্রবেশ করেছে বর্ষা এবং তার সাথে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার বৃষ্টি কিন্তু চলছে। গরম কমছে না। জানা গিয়েছে আগামীকাল আমাদের শনিবার, তো আজকে শুক্রবার, আজকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে আজকে রয়েছে পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা, যা বঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। যদিও বৃষ্টি হলে এখনও গরম পুরোপুরিভাবে কমবে না। অস্বস্তির মধ্যেই কিন্তু স্বস্তি কিন্তু আসবে বলে আবহাওয়া দপ্তর বলেছে। অর্থাৎ সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকলেও বেলা বাড়াবার সাথে সাথে রোদের তাপমাত্রা বজায় থাকবে এবং আমাদের দুপুরের পর থেকে অর্থাৎ বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপটে মনোরম পরিবেশ কিন্তু রাতের জন্য সৃষ্টি হবে। তবে আজকে এক নজরে আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট ম্যাপ যেটি বলছে বা বুলেটিন অনুযায়ী আজ এবং আগামীকাল থেকে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। তবে তারই মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আর সেই কারণে ভ্যাপসা গরম সরে যাবে এবং বৈকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ আমাদের একাধিক দুর্যোগ কিন্তু নেমে আসার সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে, তাহলে সবার প্রথমেই কিন্তু আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু চোখ পড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এবং তার সাথে আমাদের বহরমপুরেও কিন্তু এই ঝড় বৃষ্টির কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বীরভূমের নানুর, সিউড়ি থেকে রামপুরহাট, সাঁইথিয়া, বর্ধমান ডিস্ট্রিক্টের মঙ্গলকোট রয়েছে আমাদের ভাতার, বলগোনা, গুসকারা এবং তার সাথে বর্ধমানে আমাদের কৃষ্ণনগর, বেতোয়াডহরি, পলাশী, নদিয়া এবং কাটোয়াতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট এবং কালবৈশাখী দাপট, যা তাৎক্ষণিকভাবে আমাদের লাল সতর্কতার মধ্যে জারি হয়েছে এই কটা জেলার উপর। দক্ষিণবঙ্গে আপাতত আজকে সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে। বৈকাল থেকে এই অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাবে। রাতের দিকে কালবৈশাখী তুফান, ঝড় এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আজকে, যার জন্য আপনারা স্যাটেলাইট ম্যাপে দেখতে পাচ্ছেন লাল সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। ফলে ঝড় বৃষ্টির দাপট একদিকে থাকলেও আমাদের অস্বস্তি গরম কিন্তু সকাল থেকে পড়ার সম্ভাবনার কথাও আবহাওয়া দপ্তর বলছে। এখনও পর্যন্ত বর্ষা সেভাবে প্রবেশ করেনি, যার কারণে এই দুর্যোগ কিন্তু নেমে আসছে যখন তখন। জলীয় বাষ্পের কারণে আমাদের উত্তরবঙ্গ থেকে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ক্রমশ ঢুকছে স্থলভাগে, যার মাধ্যমে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলে কিন্তু এই জলীয় বাষ্প এবং নিম্নচাপের মেঘ কিন্তু দেখা যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে সকাল থেকে রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দুপুর থেকে বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু আছে। বাংলাদেশেও এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশেও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তনের হাওয়া একটি ঢুকছে কিন্তু সরাসরিভাবে কলাপাড়ার দিকে,
যেখানে কলাপাড়া থেকে ঢাকা এবং রংপুর পর্যন্ত লম্বালম্বিভাবে কিন্তু এই জলীয় বাষ্প রেখা এবং জলীয় বাষ্প কিন্তু স্থলভাগে ঢুকেছে, যার ওপরে কিন্তু আমাদের কালো মেঘ কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে। ফলে বাংলাদেশে আজকে সকাল থেকেই মনোরম পরিবেশ থাকবে, রোদের তাপমাত্রা সেভাবে বৃদ্ধি থাকবে না। বেলা বাড়ার সাথে সাথে দুপুর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের মতনই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজকে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু পাল্লা ভারীভাবে হিসাবে কিন্তু চলতে শুরু করবে। বাংলাদেশে বরিশাল থেকে শুরু করে খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোংলা, পায়রা, ঝালকাঠি, নরসিংগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ, সিলেট বিভাগ, কাপসিয়া, এদিকে আমাদের রয়েছে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এবং কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত প্রায় একাংশ অঞ্চলগুলিতে 8 জেলা 9 বিভাগে কিন্তু এরকম ভয়াবহ বৃষ্টিপাত এবং বর্ষার আগমনের প্রবেশ কিন্তু বাংলাদেশের ঢোকার কথা আবহাওয়া দপ্তর বলছে। লাল হলুদ সতর্কতার মাধ্যমে বাংলাদেশের একাংশ অঞ্চলকে ঘিরে রয়েছে। ফলে বজ্রপাত, বৃষ্টিপাত, কালবৈশাখী দাপট তিনটি থাকতে চলেছে বাংলাদেশের এই জেলাগুলিতে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের কারণের জন্য জলীয় বাষ্প এবং বাংলাদেশের দিকে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনের যে জলীয় বাষ্প সেটি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ক্রমশ ঢুকছে। ফলে ঘূর্ণাবর্তনের একটি দিক কিন্তু আবার আভাস পাওয়া যাচ্ছে। এবার কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন একটি হওয়ার কথাও আবহাওয়াবিদরা বলছে, যেখানে সতর্কবার্তার মাধ্যমে মৎস্যজীবীদের জন্য বারংবার কিন্তু বলা হচ্ছে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আজকে যেটি মূলত খবর পাওয়া গেছে যে নিম্নচাপের আবারও কিন্তু সম্ভাবনা আজ থেকে বৃদ্ধি পেয়ে গেল বেশি, যেখানে আজ থেকে আবারও ঝড় বৃষ্টির দাপট থাকবে। সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে, বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকবে এবং বৈকাল থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে এবং রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখীর দাপটের আছড়ে পড়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না, আজকে এখানে এই পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সবার প্রথমে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সঠিক খবর পেতে। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।